না আর একটা শর্টকাট টেকনিক আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তার আগে উপমান কথাটির অর্থ তুলনীয় বস্তু। উপমান কথাটির অর্থ হলো তুলনীয় বস্তু। এটা চেনার উপায় পূর্বপদটা বিশেষ্য আর পরপদটা বিশেষণ। পূর্বপদটা বিশেষ্য, পরপদ বিশেষণ। এবং সত্য জিনিস, এটা কি সত্য জিনিস। দেখো লক্ষ্য করে যে দুধ হলো বিশেষ্য আর সাদা হলো বিশেষণ। দুধটা কেমন? সাদা। তো শিক্ষার্থী বন্ধু দেখো, দুধের ন্যায় সাদা, দুধের ন্যায় সাদা। আসলে সাদাটা কি এটা কিন্তু বলা নাই। তারপর দেখো দুগ্ধ ধবল, তাহলে দুগ্ধের ন্যায় ধবল। ধবলটা কি? ধবল মানে কিন্তু সাদা, কিন্তু ধবলটা কি নাই কিন্তু, এই জন্য এটাকে বলা হচ্ছে কিন্তু সাধারণ ধর্ম। অর্থাৎ দুধ এবং ধবলের মধ্যে সাধারণ ধর্ম হলো কি? সাদা। সাধারণ ধর্ম উভয়ের মধ্যেই থাকবে, তার মানে কি ওটাকে বলা হয় সাধারণ ধর্ম মানে সাদা। তাহলে এগুলোর ব্যাস যতগুলো আছে সবগুলোর কিন্তু ব্যাস বাক্য পূর্বপদটা শুধু একটা বিভক্তি লাগাবে আর মাঝখানে একটা ন্যায় কথাটি লাগাবে আর পরপদ পরপদে থাকবে, তাহলে কিন্তু আমার ব্যাস বাক্য শেষ। তার মানে দুধ সাদা, দুধের ন্যায় সাদা, দুগ্ধ ধবল, দুগ্ধের ন্যায় ধবল, শঙ্খ ধবল, শঙ্খের ন্যায় ধবল, বরফ সাদা, বরফের ন্যায় সাদা, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, কুন্দ শুভ্র, কুন্দের ন্যায় শুভ্র, বরফ শীতল, বরফের ন্যায় শীতল। দেখো বরফটা কেমন? ঠান্ডা। আর শীতল সাধারণ ধর্ম। বরফ এবং শীতলের মধ্যে কিন্তু সাধারণ ধর্ম কি? শীতল, অর্থাৎ ঠান্ডা। সিঁদুর রাঙা, সিঁদুরের ন্যায় রাঙা, মেহেদি রাঙা, মেহেদির ন্যায় রাঙা, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, রক্ত কমল, রক্তের ন্যায় কমল, মিশ কালো, মিশির ন্যায় কালো, কাজল কালো, কাজলের ন্যায় কালো, ঘনশ্যাম, ঘনের ন্যায় শ্যাম, বজ্রকণ্ঠ, বজ্রের ন্যায় কণ্ঠ, বজ্র কঠিন, বজ্রের ন্যায় কঠিন, ইস্পাত কঠিন, ইস্পাতের ন্যায় কঠিন, লোহ কঠিন, লোহের ন্যায় কঠিন। তারপরে দেখো প্রস্তর কঠিন, প্রস্তরের ন্যায় কঠিন, কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল, কুসুম পেলব। এই পেলব মানেও কিন্তু কোমল, কোমল মানে কি? নরম। তাহলে কুসুমটাও নরম, পেলব মানেও কিন্তু নরম, সাধারণ ধর্ম। তাহলে কুসুমের ন্যায় পেলব, হস্তি মূর্খ, হস্তির ন্যায় মূর্খ, অজ মূর্খ, অজর ন্যায় মূর্খ, অজের ন্যায় মূর্খ, গণ্ড মূর্খ, গণ্ডের ন্যায় মূর্খ, বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক। তারপরে নিম তেতো বা তিতা, নিমের ন্যায় তিতা বা তেতো। হরিণ চপল, হরিণ কেমন? চঞ্চল, আবার চপল একটা চঞ্চল। তাহলে উভয়ের মধ্যে সাধারণ ধর্ম হচ্ছে হরিণের ন্যায় চপল, হরিণ চপল। তারপরে দেখো শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। শশ মানে কিন্তু খরগোশ, দেখো সব সময় কিন্তু ব্যস্ত থাকে। ফুটি ফাটা, ফুটির ন্যায় ফাটা, ধনুকের ন্যায় বাঁকা, ধনুক বাঁকা, কদমের ন্যায় ষাট, কদম ষাট, অগ্নির ন্যায় শর্মা, অগ্নি শর্মা, শিশিরের ন্যায় স্নিগ্ধ, শিশির স্নিগ্ধ। এগুলো সবগুলো কিন্তু উপমান কর্মধারায় সমাস। কি জন্য? যে উভয়ের মধ্যে সাধারণ ধর্ম একই এবং এটি সত্য জিনিস। নমস্কার।